এত গরম এখানে টাকলু বাবা ব্লগ দেখছো আর আমার ব্লগে চালাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি এখন আছি দাদুর বাড়িতে। কাল রাত্রে আমরা সবাই মিলে এসেছি, আবার পুজো দিবে তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ছেলে এইদিকে 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 ওষুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। দেখছিস কেমন করতে দেয়। দিদি আর আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম, আর দিদি এখানে বাবু পুজো থেকে ঘরে ঢুকতে দেবে না, বলছে ঘর থেকে বেরা। আর গাইস ভোর 5টার দিকে উঠেছি, চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার বর তো দিদির বাড়িতে এসে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি এখানে জেগে বসে ভিডিও করছি। আর এখানে না পুচির পাটা কেটে গেছিলো, ওটাই দেখাচ্ছিল দিদি আমাকে। ভোর 5টার দিকে ওঠার কারণ হচ্ছে একটাই, যে রান্নাবান্না করতে হবে তার জন্য। দিদি এখানে পটল কাটছে আর আমি এখানে বসে বসে ঢং মারছি। আর দিদি আমাকে বলছে তুই কি করছিস কোনায় বসে? আমি বললাম কি ভিডিও করছি, তার জন্য আমি এখানে হাসছিলাম। কারণ 10টার দিকে পুজো নিয়ে বেরিয়ে যাবে, আর ওখানে তো খাবার দাবারের দোকান নাই, তাই বাড়ি থেকে খাবার করে নিয়ে যেতে হয়। আর এখানে মা দিদিকে বলছিল সকাল সকাল উঠে কি করলি, কোনো রান্নাবান্না করলি না, কোনো কাজ হলো না, 10টা বাজতে চললো, কি করছিস, এরকম সবাই দিদিকে গাল দিচ্ছিল। এই যে 2 গামলা ভর্তি আটা, এতক্ষণ ঠিক আমার সাথে কথা বলছিল, আর যেই দেখলো ক্যামেরা নিয়ে চলেছে সেই মুখ চোখ ভ্যাংচাচ্ছে। আর এখানে পাপাও শুয়ে আছে। না তো আমাকে না আগেই বলে দিয়েছিল আমাকে ভিডিওতে একদম নেবে না, তুমি যা করবা করবা, আমাকে ভিডিওতে একদমই আনবা না। কিন্তু একটু পরপরই আবার আমাকে বলবে কি দাও ফোনটা দাও, আমি তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি। জামা কাপড় ছাড়া কমপ্লিট, কারণ ওই জামা কাপড় ছেড়ে এখন নাইটি পরে নিয়েছি, নদীতে যাবে স্নান করতে তার জন্য। আর প্রায় 3-4 বছর পর আমরা যাচ্ছি নদীতে স্নান করতে। জানো তো যখনই ছোটবেলায় দাদুর বাড়ি আসতাম বাড়ি যেতে চাইতাম না, যখনই বাড়ি যাওয়ার সময় হতো ঠিক তখনই কান্না করতাম আমরা। তখন দাদু বলতো মাকে রেখে দে না, 2 দিন থাক, 2 দিন পরে গিয়ে আমি রেখে আসবো। আর এই হচ্ছে সেই দাদুর বাড়ি। জানো তো মামারা বাড়ি ভেঙে এখন বাড়ি দিচ্ছে। সত্যি দাদুর কথা খুব মনে পড়ে, খুব মিস করি দাদু তোমাকে। এখন যাচ্ছি আমরা নদী। বউ হয়ে গেছি নতুন। এত গরম এখানে, সকালবেলা না উঠে আমরা চাদর নিয়ে শুয়ে গেছি, মানে এত ঠান্ডা লাগছিল। আর এখন আবার গরম দেখছো, আমরা মাথাতে শরীর বরফ হয়ে গেছিল, যেমন ফ্রিজে থাকে মানুষ সেরকম। এত রোদ দেখতে পাচ্ছ গাইস, আর ওরা তো আগে চলে গেছে। তো চলো একবার নদীতে গিয়ে দেখা হচ্ছে। বাই। মাথায় ঘুম থেকে বেঁধেছে ধরো, মাথায় এটা কি বেঁধে? হ্যাঁ ভাবলে তো। এখন জানো তো নদীটা অনেক ছোট হয়ে গেছে, আগে না অনেক বড় নদী ছিল, আর আগে জলটাও অনেক ছিল, এখন একটুও জল নেই। নদীর সব জল শুকিয়ে না নদীটা এখন ছোট হয়ে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আগে আসলে না আমরা ডুবে যেতাম, আর এখন দেখো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নদীতে নামছি। দিদি আমাকে বলছিল জলে নাম, আর আমি টপস করে উঠে আসলাম। না মানে আমি অর্ধেক ভিডিও করতে করতে স্টপ করে বরকে বললাম ফোনটা ধরো, আমি জলে নামছি, তুমি বাকি ভিডিওটা করে দিবে। তো ওই বাকি ভিডিওটা করে দিচ্ছিল। আর আমাকে দেখে প্লিজ কেউ হেসো না, আমি এভাবে সাঁতার কাটতে পারি, এর চেয়ে বেশি আর আমি কিচ্ছু পারি না। আর আমি তো এখানে বরকে দেখে পুরো অবাক, মানে ও কিভাবে সাঁতার কাটছে আমি পুরো অবাক। আমি তো পুরো ডুবেই যাবো এইভাবে সাঁতার কাটতে গেলে। আর দিদি তো ওকে দেখে পুরো হেসেই যাচ্ছে যে কি সুন্দর সাঁতার কাটছে, আমি পারি না বল। আর আমার তো বেশ মজা লাগছিল, কারণ অনেকদিন পরে নদীতে যেহেতু স্নান করতে যাইবো, আমাকে এখানে বলছিল তাড়াতাড়ি করে উঠে যেতে, কিন্তু আমি বললাম যে না আমি আর একটু জলে থাকি তারপরে উঠবো। আমাকে তাড়াতাড়ি করে উঠতে বলে কেন জানো বন্ধুরা? আমার না জলে থাকলে বেশিক্ষণ জ্বর সর্দি কাশি এইসব হয়ে যায়, আমার না একটুও জ্বর শুট করে না, মানে নদীতে যদি স্নান করতে আসে। গাইস আমাদের স্নান করা কমপ্লিট। এই যে ফুল, আমরা আগে যখন ছোটবেলায় আসতাম তখনকার এগুলো ফুল তুলে নিয়ে যেতাম, এখন আবার তুলে নিয়ে। ছোটবেলার স্মৃতিগুলো আবার জড়িয়ে গেল। হ্যাঁ কেন দিব না, না না কাটবো না, ভয়েসটা দিব। তো এখন আমরা 3জন মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি। আর মা আমাকে ফোন করেছিল, ফোন করে বললো তোদেরকে স্নান হয়নি, তাড়াতাড়ি বাড়ি আই। বাড়ি গিয়ে আবার সবাইকে রেডি করে আমাকে নিজে রেডি হয়ে বেরোতে হবে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর মা এখানে জামাইবাবুকে কি বলছিল জানি না, সেটা মনে নেই। তো চলো আমি এখন টোটোতে বসে যাই। আর জানো তো পুরো 1 ঘন্টা লেট, আমাদের 10টার দিকে বেরোনোর কথা ছিল, এখানে প্রায় 11টা বেজে পার হয়ে গেছে, তাও এখনো বেরানো হয়নি। মানে সব পুজোর জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, গুছার গাছার কমপ্লিট। আর এই যে আমার পাপা এখানে জল খাচ্ছে। জানো তো সকালবেলা আমরা চাদর নিয়ে শুয়েছিলাম, আর বেলা হতে হতে দেখো না কত রোদ আর কত গরম লাগছিল। আর এখানে না পাপা মার সাথে কি কথা বলছিল, আর আমি বলছিলাম কি আরেকবার করো না, আমি এটা ক্যামেরা বন্দি করবো, কিন্তু পাপা আর মাকে যেটা বলছিল সেটা আর বললোই না। দেখো আমি গল্প করতে করতে ভুলেই গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ভাগলপুর পাপা আর বাবুচির পুজো দিতে, আর এটা হচ্ছে আমার মামি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন ভাগলপুর চলে এসেছি, আর মারা গেল পুজো দিতে, আমি চলে আসলাম বাগান। জানো তো বন্ধুরা ছোটবেলায় যখন দাদুর বাড়ি আসতাম তখন বাগানে চলে আসতাম দুপুরবেলা, আর এসে না বসে থাকতাম, যখনই গাছ থেকে আম পড়তো সেটাকে নিয়ে এসে ফাটিয়ে আমরা খেতাম সবাই মিলে। আর আমার ব্লগে চালাই। হাই হাই করার কিছু নাই।
এই দেখো আমরা না এগুলোতেই বসে থাকতাম, আর যখনই গাছ থেকে আম পড়তো ফট করে গিয়ে তুলে এনে আমরা লঙ্কা আর লবণ বাড়ি থেকে নিয়ে এসে রাখতাম, আর সেটা দিয়ে আমরা ওই আমগুলো খেতাম। আমরা যখন এসেছিলাম তখন দেখলাম ঠাকুরমশাই আসেনি, তার কিছুক্ষণ পরে এসে দেখি অর্ধেক পুজো প্রায় কমপ্লিট। জানো তো বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের 3 বোনেরই এখানে পুজো দেওয়া হয়েছে। তারপরে না আমি চলে গেছিলাম বাগানে রিলস করতে, আর আমি এসে দেখি পাপা এখানে টাকুর মাথা হয়ে গেছে। তো সেগুলো ক্লিপ না আমি নিতে পারিনি। তো পাপা এখানে জল খাচ্ছে, যেহেতু ও অনেকক্ষণ থেকে জল খায়নি। আর এখানে দেখো আমার বরমশাই বসে আছে, এখানে মা বসে আছে, ও জল খাওয়া দেখছে, আর মাকে শুধু দেখেই আছে। আর দেখো না আমার কোলে যখন থেকে এসছে না ওর মনটা খারাপ, কারণ ওর মাথায় চুল নাই তাই। তারপরে এখন চলে এসেছি খেতে, দিদি এখানে সবাইকে খাবার দিচ্ছে, বরমশাই ওখানে বসে আছে, তার পাশে বড়দি, তারপরে মা, তারপরে আমি। তো এখানে আমি নিয়ে নিয়েছি লুচি, আলু পটলের তরকারি আর বুদিয়া। আর মা আমাকে এখানে বলছিল তুই কেন বুদিয়া খাবি না, ছেলের পুজো দিতে এসেছিস আর তুই মিষ্টি মুখ করবি না। আমি বললাম আমার ভালো লাগে না বুদিয়া খেতে, কিন্তু তাও মা আমাকে জোর করে খাইয়ে দিল। তারপরে খেলাম তরমুজটা খেতে অসাধারণ ছিল, কারণ এতটা পরিমাণে গরম ছিল না, তার জন্য তরমুজ খেয়ে মনটা শান্তি হয়ে গেল। আর দিদি আমাকে বলছে ফোন দেখছে আর খাচ্ছে, ওর এই স্বভাবটাই গেল না। আমি বললাম ফোন দেখছি না, আমি ব্লগ করছি দেখ। তারপরে চলে আসলাম বাড়ি, আর ও গেছিলো দিদির সাথে দেখা করতে, কারণ ও এখন যাবে বাড়ি, তাই পাপাকে নিয়ে এসছে ওকে একটু এগিয়ে দিতে। তারপরে আমি পাপাকে নিয়ে চলে আসলাম দাদুর বাড়িতে। তো এখানে এসে আমি শুয়ে পড়লাম, ও আমার উপরে শুয়ে পড়লো, তারপরে বাবু বুঝছি আমরা সবাই মিলে একসাথে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দিদি এসে পাপাকে নিয়ে গেল। তারপরে মামা আমাদেরকে কিনে দিল আইসক্রিম। তো আমরা এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম বিকেলবেলা। আমার তো আর ঘুম হলো না, ঘুমের জন্য পুরো চোখ জ্বলছিল, কারণ যেহেতু ভোর 5টায় উঠেছে। আর আমার মামি আমাকে বলছিল দেখো দিয়ে আমার আইসক্রিমটাও গলে গেছে। আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, বাই।